আর যে বড় খবরের দিকে আমরা লাগাতার নজর রেখেছি, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে গ্রেফতার। বিধানসভা ভোটে পানিহাটের পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ড্রাইভারের লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আমাদের প্রতিনিধি অনন্ত রয়েছেন, সরাসরি চলে যাবো অনন্তর কাছে। আমরা আমাদের প্রতিনিধি অনন্তর কাছে। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানাই, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, তার ছেলেকে এবারে গ্রেফতার করা হয়েছে। বিধানসভা ভোটে পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী এই তীর্থঙ্কর ড্রাইভারের লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অনন্ত রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি চলে যাবো অনন্তর কাছে। অনন্ত, এই ড্রাইভারের লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগের পাশাপাশি আর কি কি অভিযোগ রয়েছে তীর্থঙ্করের বিরুদ্ধে? দেখো, তীর্থঙ্করের বিরুদ্ধে মূলত যে মামলা 1 নম্বরে রেখেছে খড়দা থানার পুলিশ, সেটা হচ্ছে 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্স। অর্থাৎ এলাকার সক্রিয় যারা বিজেপি কর্মী, যেমন প্রথম স্তরে যারা রয়েছে জয় সাহা, এরকম কর্মীদের বাড়ি ভাঙচুর, রেস্টুরেন্ট ভাঙচুর, মারধর করা, মাথা ফাটিয়ে দেওয়া, এরকম যে পোস্ট পোল ভায়োলেন্সগুলো আছে, সেই ভায়োলেন্সের ধারাই কিন্তু অভিযোগে গ্রেপ্তার হয়েছে তীর্থঙ্কর ঘোষ। গতকাল রাত 2:30 নাগাদ দক্ষিণেশ্বরে একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে খড়দা থানার পুলিশ। তবে এখন পুলিশ খুঁজছে তার পিতা অর্থাৎ প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। দেখো, মূলত যে মামলা তার বিরুদ্ধে দেওয়া আছে সেগুলো সবকটাই কিন্তু এই মুহূর্তে নন বেলেবল, অর্থাৎ সেগুলো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। এই মুহূর্তে খড়দা থানায় তীর্থঙ্কর ঘোষ রয়েছে, তাকে হয়তো আর কিছুক্ষণ বাদে ব্যারাকপুর আদালতে পাঠানো হচ্ছে, 10 দিনের পুলিশ হেফাজত হচ্ছে। দেখো, এর সাথেও কিন্তু সেই পোস্ট পোল ভায়োলেন্স ছাড়াও তার সাথে কিন্তু লটারির মামলা, যে লটারি যে তিনি যে এক ড্রাইভারের লটারি হাতিয়ে নিয়েছেন ভয় দেখিয়ে, সেটাও কিন্তু তার সাথে ট্যাগ করা আছে, অর্থাৎ যুক্ত করা আছে। তবে এই যে পোস্ট পোল ভায়োলেন্সের মামলাটাই পুলিশ বেশি প্রাধান্য দিচ্ছে, কেন একাধিক মামলা রয়েছে এই পোস্ট পোল ভায়োলেন্সে তীর্থঙ্কর ঘোষ এবং তার পিতা প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে। এক নয়, একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তুমি সঙ্গে থাকো আমাদের। পানিহাটির বর্তমান বিধায়ক রত্না দেবনাথ, তিনি কি বলছেন এই গ্রেফতারি প্রসঙ্গে, একবার শোনাই আপনাদের। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনো অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনো অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনো অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে পুড়িয়ে দিলে তথ্য প্রমাণ শেষ লোপাটকারী। তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী একজন ধরা পড়েছে, ছেলে ধরা পড়েছে, মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই। পানিহাটের বিধায়ক তিনি বলছেন ছেলে যখন ধরা পড়েছে বাবা তখন ধরা পড়বেনি, কিন্তু বাবা কোথায়? আমাদের প্রতিনিধি খোঁজার চেষ্টা করেছেন, একবার দেখাই আপনাদের। কে খুললো, কে দরজা খুলবে, কে জানি না কে খুলবে, বেল বাজালাম, কেউ তো নাই। নির্মল ঘোষ নেই। আমরা নির্মল ঘোষের এই বাড়ি, সে বাড়ির একবার বেল টিপি। নির্মল বাবু বাড়ি আছেন? ও নির্মল বাবু, নির্মল বাবু বাড়ি আছেন? নির্মল বাবু, ও নির্মল বাবু, আমি আরেকটা গেটে যাই, এই গেটটাও নির্মল ঘোষের বাড়ি। নির্মল বাবু বাড়ি আছেন নাকি? সব জানলা দরজা বন্ধ, একদা মমতার স্নেহধন্য ঘনিষ্ঠ। দেখো, সেই তিনি গতকাল গিয়েছিলেন ঋতব্রত শিবিরে, অর্থাৎ ভালো তৃণমূলে। নির্মলবাবু আছেন? বাড়ি নেই? কবে থেকে নেই? অনেকদিন থেকে নেই। কোথায় গেছে? উনি বাইরে আছেন। বাইরে গেছে? আপনি কি? ছেলের বউ। হ্যাঁ হ্যাঁ, ছেলের বউ না। তাহলে কেন বাড়ি ছাড়লেন কেন? সেটা তো উনি বলতে পারবেন। ফোন করেননি? উনি ফোন করেননি? না। আপনি ফোন করেন না? না। আপনার তো শ্বশুর মশাই। শ্বশুর মশাই হলে কন্ট্যাক্ট করতে পারছি না, করা হয়নি, পারছি না আমরা। এই গাড়ি দুটো কার? বাড়িরই। বাড়ির মানে নির্মলবাবুর গাড়ি? হ্যাঁ, বাবার আছেন, কাকা ছিলেন, কাকার গাড়ি আছেন। এই রাজ্যে আছেন না অন্য রাজ্যে আছেন? সেটাও বলতে পারবো না, কলকাতাতেই আছে। কলকাতাতেই আছে। ওনার বিরুদ্ধে তো অভিযোগ আছে। হ্যাঁ, সেটা তো আমরাও দেখছি।